our hearts beat. হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো ফ্রেন্ডশিপ ডে আর আজকে হলো রবিবার, এখন সকাল 8টা বাজে। আজ একটা জায়গায় যাব। ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুরা মিলে প্ল্যান করেছি আজ কোথাও একটা ঘুরতে যাব, তার উপরে আজ রবিবার। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, আর পুরোটা দেখার জন্য অবশ্যই ব্লগের লাস্ট পর্যন্ত সঙ্গে থাকতে হবে। দেখো, সকাল সকাল আমরা সব বন্ধুরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় সকাল 10:30 মতো বাজে। আমাদের গেটে সবাই একসাথে মিট করে কিছু ফটো টটো তুলে নিয়েই আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি। আর আজ বৃষ্টি হচ্ছে, বাট একটু কম। মুম্বাইতে বৃষ্টির তো কোনো ভরসা নেই, যখন তখন আসতে পারে। মুম্বাই মহানগরীর রাস্তা ধরে এগিয়ে চলেছি। আর এই যে তোমরা সাইডের দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটাই কিন্তু বরিভিলি ন্যাশনাল পার্কের সাথে কানেক্টেড আছে। আর এই দেয়ালটাই একবার, মানে এটা তো একটা পাহাড়ের ওপর দেয়ালটা বানানো, ওটাতেই একবার খুব বড় ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপরেই ওটাকে ওইভাবে সুন্দর করে বানানো হয়েছে। আর এখন আমরা একদম বরিভিলি ন্যাশনাল পার্কের মানে সামনের গেটে চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেল ব্লগ স্টার্ট করেছি, বাট তোমাদেরকে বলাই হয়নি যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি কানেরি কেভস দেখতে, আর এটা বরিভিলি ন্যাশনাল পার্কের ভেতরেই আছে। এই কানেরি কেভসের ভেতরে ঢুকতে হলে কত টাকা টিকিট লাগে সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। প্রথমেই আমরা ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি, আর তারপরে ওখান থেকে আমরা বেস্টের বাস পেয়েছি। মানে এই বাসগুলো এই ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই চলাচল করে, আর এইগুলো এই বাসে করেই আমরা কানেরি কেভসের একদম সামনে পর্যন্ত যাব। যেতে যেতে এটা যেহেতু ন্যাশনাল পার্ক, তো এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর ভেতর দিয়ে একটা নদীও আছে। অবশ্য এই রাস্তাটা হেঁটেও যাওয়া যায়, আর সাইকেলও রেন্টে পাওয়া যায়। এছাড়াও ইলেকট্রিক কারও আছে, বাট ইলেকট্রিক কারগুলো কানেরি কেভস পর্যন্ত যায় না। ওগুলো কোনো মিউজিয়াম আর আরও অনেক কিছু দেখার আছে, আমি ঠিক জানি না। জাস্ট আমি ওদেরকে ওঠার সময় ইলেকট্রিক কারকে জিজ্ঞাসা করলাম, যিনি চালাচ্ছিলেন উনি বললেন যে ওইগুলো কানেরি কেভস যাবে না, একমাত্র এই বেস্টের বাস আর কিছু প্রাইভেট বাস আছে। বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরই আমরা বাস পেয়ে গেলাম, আর বাসে আমাদের 13 টাকা করে টিকিট নিল। প্রায় 10 মিনিট মতো আমরা বাসে করে এলাম। এটা প্রায় 7 কিলোমিটার মতো রাস্তা ছিল, আর আমরা কানেরি কেভস যাওয়ার জন্য এসে গেছি। বাস থেকে নেমেই তো অপরূপ দৃশ্য দেখতে পেলাম। তারপর কিছুটা ঢালু রাস্তা বেয়ে আমরা উঠে এলাম। তারপরেই দেখলাম এই যে এখানে কিছু মানে স্ন্যাক্সের এখানে ছোট ছোট স্টল আছে। এখানে স্টলগুলোতে নানা রকমের ফল কেটে দিচ্ছে, যেমন শসা, পেয়ারা, কাঁচা আম, কামরাঙা, তরমুজ, এরকম টাইপের জিনিস আছে। এরা একদম ফ্রেশ ফ্রুটস কেটে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর আছে কর্ন সেদ্ধ, মানে কর্ন যেগুলো রোস্টেড করে পুড়িয়ে দেয়, সেইগুলোও আছে। তা চলতে চলতে এই রাস্তাতে এগুলো খেতে খুবই ভালো লাগছে। তো আমরা এখন কানেরি কেভস যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে চলেছি। সব বন্ধুরা মিলে খুব মজা করতে করতে এগিয়ে চললাম। রাস্তার দুধারে সবুজে সবুজ হয়ে আছে, যেন কেউ সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছে। এটা বর্ষাকাল বলেই হয়তো এতটা সবুজ লাগছে। ভীষণ সুন্দর, চারপাশ পুরোটাই সবুজে সবুজ হয়ে আছে, আর তার চারপাশে রয়েছে পাহাড়। এখন এই রাস্তা ধরে আমরা বেশ কিছুক্ষণ এগিয়ে চললাম। পুরো রাস্তাটাই ধাপে ধাপে সিঁড়ি বানানো আছে, আর স্লোপের মতো করা আছে। চলাফেরার জন্য এটা বা ওঠার জন্য এটা একদমই কোনো অসুবিধে হবে না। তবে বয়স্ক বা ছোট বাচ্চাদের একটু ওপরের দিকে উঠতে কষ্ট হতে পারে। সেই জন্য আমার মনে হয় খুব বয়স্ক বা খুব ছোট বাচ্চাদের এখানে না নিয়ে আসাই ভালো। তো প্রথমেই আমরা যে কেভসটা দেখতে পেলাম সেটা দুতলা কেভস। তো এই প্রথম আমি দেখলাম। চলো তাহলে আর একটু এগিয়ে গিয়ে কেভসটা আরও সামনে থেকে দেখা যাক। এই কেভসটা
যেটা মানে সামনে ঢোকার জায়গাটা সেটা বন্ধ করে রাখা আছে। মনে হয় এটা প্রায় খুব বেশি ভগ্নপ্রায় অবস্থায় আছে, তাই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ভেতরে তেমন কিছুই নেই। আর তার একটু এগিয়ে গিয়েই আমরা আরও একটা বড় কেভস দেখতে পেলাম। আর এটার ভেতরে কিছু স্তূপের মতো করা আছে, মানে এগুলো বৌদ্ধ ভিক্ষুকদের বা বৌদ্ধ যারা বুদ্ধিস্ট মঙ্ক ছিল তাদেরই এগুলো থাকার জায়গা। আর এগুলো তাদের উপাসনার জন্য এই কেভসগুলো তারা তৈরি করেছিল। মেনলি এই কেভসগুলো বৌদ্ধিস্ট যারা বৌদ্ধ ভিক্ষুক বা মঙ্ক ছিল তারাই এইগুলো বানিয়েছিলেন, কারণ এখানে অনেক বৌদ্ধ মানে মূর্তি আর বৌদ্ধ স্তূপ এই কেভসগুলোর মধ্যে দেখতে পেলাম। এই কেভসটার মধ্যে শুধুমাত্র এই রকম ধরনের বৌদ্ধ মূর্তি আর কিছু পাথরে খোদাই করা কারুকার্য দেখা গেল। খুবই সুন্দর, এখনো পর্যন্ত এগুলো বেশ অক্ষত আছে, তবে বেশিরভাগটাই কিন্তু ভেঙে গেছে। তারপরেই আর একটা আমরা কেভসে গেলাম, সেটার ভেতরেও খুব বড় একটা স্তূপ আছে আর ভেতরটা খুবই অন্ধকার। ভেতরে যাওয়াটাও এখানে সিকিউরিটি অ্যালাউ করছে না সবাইকে, খুব কম মানুষই এখানে ঢুকছেন। আর চারপাশের দৃশ্যটা দেখো, এই হলো বরিভেলি ন্যাশনাল পার্ক। এটা একটা খুব বড় অভয়ারণ্য, আর বর্ষাতে এটা আরও বেশি ঘন হয়ে উঠেছে। যেহেতু এটা ন্যাশনাল পার্ক, তো এই জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, যেমন বাঘ, লেপার্ড, আর হরিণ আছে, আর ময়ূর আছে। আর দেখো দূর থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে। চলো আর একটু ওপরে উঠে দেখা যাক উপরে আরও কি আছে। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম আরও অনেক ছোট ছোট কেভস আছে। এই পুরো রাস্তাটাই কিন্তু, যে পাহাড়ে ওঠার পুরো রাস্তাটাই পাহাড়ের ধাপ কেটে কেটে পাথর কেটে এটা তৈরি হয়েছে, তাই আমাদেরকে খুব পা চেপে চেপে চলতে হচ্ছে, কারণ রাস্তাটা পুরোটাই ভিজে। আর পাশ দিয়ে নানা রকমের ছোট বড় ঝর্ণা বয়ে চলেছে। এই ওয়াটারফলসগুলো নাকি যখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয় তখন আরোই ভয়ঙ্কর আকার ধারণ করে, আরও বেশি বড় বড় ঝর্ণা পাহাড়ের উপর থেকে নামতে থাকে। আর এই ঝর্ণার জলকেই নাকি এখানে পাহাড়ের মধ্যে যে বড় বড় গর্ত আছে সেগুলোকে ওয়াটার হারভেস্টিংয়ের কাজে লাগানো হয়েছে। মানে এই বর্ষার জলকেই এই গর্তগুলোর মধ্যে জমা করে রেখে সারা বছর এগুলোকে, যে বৌদ্ধ ভিক্ষুকরা এখানে থাকতেন, বৌদ্ধ সাধু সন্ন্যাসীরা এখানে থাকতেন, তারা এটা সারা বছর নিজেদের কাজে ব্যবহার করতেন। দেখো এখানে প্রত্যেকটা পাহাড়ের মধ্যে কীরকম ছোট বড় কেভস করা আছে। আর এই কেভসগুলোর মধ্যে যে কিছু আছে তা কিন্তু নয়, এই কেভসগুলো একদমই ফাঁকা। এগুলো শুধুমাত্র বৌদ্ধ ভিক্ষুকরা বর্ষাকাল বা শীতকালে থাকার জন্যই হয়তো ব্যবহার করতেন, এরকমই মনে করা হচ্ছে। এইভাবেই একটার পর একটা কেভস দেখতে দেখতে আমরা একদম কানেরি কেভসের টপে পৌঁছে গেছিলাম। আর আস্তে আস্তে চলতে চলতে কিছুক্ষণ আমরা মাঝে মাঝে রেস্টও নিয়েছি, যখন আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। ছোটোখাটো খাবার যেরকম যা বিক্রি হচ্ছিল, মানে এই পেয়ারা, শশা, কাঁচা আম, এইগুলো খেতে খেতে, কিছু ফটোশ্যুট করতে করতে আর বন্ধুরা মিলে প্রচুর হই হুল্লোড় করতে করতে আমরা এই আজকের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। আর বন্ধুদের সাথে যে কোনো জায়গায় যাওয়ার মজাটাই তো আলাদা, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর সাথে আমি আমার মেয়েকে আজকে নিয়ে এসেছিলাম, আর আমার আরেকজন বন্ধু তার মেয়েকেও সে সাথে নিয়ে এসেছিল। ওরা দুজনে খুব ভালো বন্ধু, তাই ওরাও আজকের ট্রিপটা খুব ভালো এনজয় করছে।
সবথেকে একটা বড় কথা হলো, যেখানে মুম্বাইতে প্রায় 2 মাস ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনে আমরা সকাল থেকে যখন থেকেই বেরিয়েছি তখন থেকে কিন্তু আমরা একদম বৃষ্টি পেলাম না। আমাদের পুরো কানেরি কেভস ঘোরা হয়ে গেল, মাঝখানে আমাদেরকে একবারও ছাতা বা রেনকোট ইউজ করতে হয়নি। মানে আজকে সত্যি খুব লাকি মনে হচ্ছে। খুব যদি মুষলধারে বৃষ্টি হতো তাহলে কিন্তু আমরা এতটা ভালোভাবে ঘুরতে পারতাম না, এনজয় করতে পারতাম না। হাঁটতে হাঁটতেও আমরা উপরে উঠে এসেছি, তো এবার আবার ফিরে যাওয়ার পালা। তো আবার সেই একই রাস্তা ধরে খুব সাবধানে পা টিপে টিপে আমরা নেমে আসছি। পাশে সবুজে ঘেরা ন্যাশনাল পার্ক, আর এত মানুষ এই বৃষ্টি দিনেও উপেক্ষা করে, সব কিছুকে উপেক্ষা করেও ফ্রেন্ডশিপ ডে জন্যই হোক বা অন্য কিছুর জন্যই হোক, আজ রবিবার সেই জন্যও হতে পারে, প্রচুর মানুষ আজ এই কানেরি কেভস দেখতে এসেছে। দেখুন কি পরিমাণ ভিড়, মানে সবাই কিন্তু বন্ধু বান্ধব তাদের ফ্যামিলি নিয়ে এখানে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আজ বৃষ্টি নেই তাই জন্যই বোধহয় ভিড়টা আরও বেশি। এখন প্রায় বিকেল 5টা মতো বেজে গেছে, আর আমরা আবার চলে এসেছি, একদম নিচে চলে এসেছি। এসেই আবার সবাই তো খুবই টায়ার্ড হয়ে গেছে, তাই আবার কিছু ওই যা বিক্রি হচ্ছিল, চানা চাট, কর্ন, আমকুচি, নুন লঙ্কা দিয়ে মাখা, তারপরে পেয়ারা, শসা, যার যা পছন্দ সবাই মিলে কিনে ভাগ করে খেলাম। এই বন্ধুদের সাথে ভাগ করে কিছু খাবার মজাটাই কিন্তু আলাদা, তাও যদি আবার বাইরে এরকম ঘুরতে ঘুরতে খাওয়া যায়। তাহলে চলুন, আজকের মতো কানেরি কেভসের ট্যুর আমাদের হয়ে গেল। সবাই এখন বাইক উঠে এগিয়ে যাচ্ছে, খুব মজা করেছি, দেখুন সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কানেরি কেভস বা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে যেহেতু আমরা এই ট্যুরটা করলাম, তাই সবাই একে অপরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিয়েছি। আপনাদের সবাইকেও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।